আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের করে দেখাবো গরমকালের এক করলার মজাদার রেসিপি। তো এখানে আমি করলাগুলোকে ভালোভাবে ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এই করলার মজাদার রেসিপি। এই করলা কিন্তু গরমকালে ভাত দিয়ে ভীষণই ভালো লাগে। তো আজকে যেটা আমি তোমাদের করে দেখাবো সেটা হচ্ছে করলার দো পেঁয়াজা কীভাবে আমি বানিয়ে থাকি। দেখো তাহলে আমি কিভাবে করলার দো পেঁয়াজা বানাই আর কি কি লাগছে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এবারে আমি করলাগুলোকে তেলের উপরে ছেড়ে দেব। দিয়ে দিচ্ছি করলা। এই করলার রেসিপিটা কিন্তু দারুণই মজাদার হয়, খেতে কিন্তু দারুণই লাগে। আর এই করলা দিয়েই কিন্তু একতলা ভাত চেটে মুটে খাওয়া যায়। তাই এখানে আমি করলাগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটুখানি লবণ। এবারে আমি করলাটাকে নেড়ে চেড়ে নেব। তারপর এটাকে আমি একেবারে হালকা আছে একটুখানি করলাটাকে ভেজে নেব। তারপর আমি কী কী উপকরণ দেই করলার দো পেঁয়াজাতে তোমরা কিন্তু পুরো ভিডিও তার সঙ্গে থেকো। এই দেখো করলাটা কিন্তু আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি করলাগুলোকে তুলে নেব। তো এখানে আমি একে একে করলাগুলোকে এভাবে কিন্তু তুলে নিচ্ছি। করলা আমার তোলা হয়ে গেছে, করলাগুলোকে তুলে নিয়েছি। এবার দিয়ে দেব এই তেলে, দিয়ে দিচ্ছি আমি এই তেলে কালো জিরে আর দিয়ে দিচ্ছি গোটা জিরের ফোড়ন। কালো জিরে আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে আর গোটা জিরের ফোড়ন আমার দেওয়া হয়ে গেল। আর দিয়ে দেবো এখানে আমি আরও একটা শুকনো লঙ্কা। সবগুলো সুগন্ধই মোটামুটি বেশ বেরিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একেবারে আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো এখানে আছে আদা কুচি, রসুন কুচি আর আছে লঙ্কা কুচি। তো আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দিলাম। আবার একটুখানি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তারপরে আমি করলা দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, এটা কিন্তু হালকা একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। এবারে আমি দিয়ে দেব একটুখানি হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর এটাকে আমি আরও একটুখানি নেড়ে চেড়ে নেব 1 মিনিট মতো, যেন টমেটোটা একটু নরম হয়ে আসে। এই যে একটুখানি নেড়ে চেড়ে নিলাম, টমেটোটাও কিন্তু হালকা নরম হয়ে আসছে। এবারে আমি দিয়ে দেব করলা ভাজা। করলাটাকে যেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম রেডি করে সেটাই দিয়ে দিলাম। করলা ভাজাটাকে আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেব সবশেষে ধনে পাতা কুচি।
তোমরা এভাবে অবশ্যই একদিন ট্রাই করে দেখো। ভালো লাগলে রেসিপিটি খুবই ভালো লাগবে। গরমকালে একটি মজাদার রেসিপি, দারুণই লাগবে। ভাতের সঙ্গে এটা থাকলে আর কিছুই যায় না। আমার তো ভীষণই ভালো লাগে। আমি তো একেবারে এটা দিয়েই প্রথম পাক থেকে শেষ পর্যন্ত ভাত খাই। খুবই ভীষণই ভালো লাগে। অবশ্যই একদিন ট্রাই করে দেখো এভাবেই, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ছড়িয়ে। তারপরে এটাকে আমি আরও একটুখানি 5 মিনিট মতো 20 সেকেন্ড মতো বসিয়ে রাখবো। এই যে করলার রেসিপি আমার একেবারে রেডি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেকটাই লোভনীয়। এটা যারা করলা ভাজা পছন্দ করো না তারা এই রেসিপিটি অবশ্যই করে দেখবে, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নেক্সট রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।